আকাশে চাঁদ ওঠে সবারই ভালো লাগে, চাঁদের প্রিয় কজন হতে পারে। মাদক কেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে অভিনেত্রী সাফা কবির, মমতাহিনা চৌধুরীর টয়া, তানজান তেশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়া এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে মাদকের সঙ্গে তারকাদের সংযোগ থাকার প্রমাণ। তবে এই মাদক কাহিনীর সঙ্গে শুধু তিন তারকা নয়, আরো অনেকে জড়িত আছেন, যা এটি এখন দেশের টক অব দ্য কান্ট্রি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে কর্মকর্তার তদন্তের জালে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছিল, তাকে এবার রহস্যজনকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার রহস্য এখানেই শেষ নয়। ঘটনাটি ধামাচাপা দিতে ইতোমধ্যেই চতুর্মুখী চাপে আছে বাহিনীটি। শুধু তাই নয়, এমন ঘটনায় এক উপদেষ্টার স্ত্রীর হুমকিও এখন আলোচনার জন্ম দিয়েছে। এখন হুমকির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল। অনেকে বলছে এটি ভুয়া, আবার কেউ বলছে সত্যি। এটা সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। গেল 17 অক্টোবর ডিএনসির সহকারী পরিচালক রাহুল সেনের নেতৃত্বে বিপুল পরিমাণ সীসা, এমডিএমএ, এলএসডি, কোষ এবং বেশ কিছু মাদক সহ গ্রেফতার করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে। ঘটনার রহস্যের জন্ম ঠিক তখনই। দীপের মোবাইল ফোনে কল লিস্ট ও হোয়াটসঅ্যাপের চ্যাটিং মেলে দেশের জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর মাদক সম্পৃক্ততার তথ্য। এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায়। এরই মধ্যে গণমাধ্যমের সংবাদে ভাইরাল সেই স্ক্রিনশটগুলো, যেখানে প্রমাণ মেলে ছোট পর্দার মডেল ও অভিনেত্রী মমতাহিনা চৌধুরীর টয়া, সাফা কবির, তানজান তেশা এবং সুনিধির মাদকের সঙ্গে জড়িত থাকা তথ্য। এছাড়া খবর রটেছে এই মাদক কাণ্ডে বর্তমান সময়ের দেশে একজন জনপ্রিয় পরিচালক, নারী কণ্ঠশিল্পী ও একজন নায়ক জড়িত আছেন। এই পরিচালক সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্মও বানান। গুঞ্জন আছে তারা সবাই মিলে কক্সবাজারে এক পার্টিতে ভয়ঙ্কর মাদক সেবন করেন। এই ঘটনাটি ধামাচাপা দিতে ওই পরিচালক উঠে পড়ে লেগেছেন এবং ভেতর থেকে অনেক প্রভাবশালীরা হুমকি দিচ্ছেন। 17 অক্টোবর এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটলেও আলোচনায় আসে গেল 19 ডিসেম্বর। দীর্ঘ 2 মাস পেরিয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে নাম উঠে আসা অভিনেত্রীরা। এ নিয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা রাহুল সেনের সঙ্গে কথা বললে তিনি জানান, বর্তমানে বদলি করা হয়েছে তাকে। এখন পর্যন্ত একজনকে করছিলাম, এরপরে আমি অনেকজনের সম্পৃক্ততা পাইছি। ঠিক আছে, এখন আমি এগুলো আসলে অনেক যাচাই, অনেক তথ্য তো ওগুলো যাচাই করতেছি। আমার এই আমি যদি এই পোস্টে না থাকতে পারি, তাহলে তো আমি তদন্তটা করতে আমার পক্ষে হবে না। ঠিক আছে, কারণ আমার এখানে সাপোর্ট দরকার, আমি যেকোনো মধ্যে অপারেশন করতে হবে। এমন ঘটনা মিডিয়ায় আলোচনা জন্ম দিলেও অনেকটাই নীরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যার বহিঃপ্রকাশ ঘটল উপপরিচালক শামীম আহমেদের কথা সূত্রে। ঘটনার সত্যতা থাকলেও এ নিয়ে কথা বলতে নারাজ তিনি। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি আমাকে আরো ধরেন আরো অনেক থেকে এই যে পর্যন্ত যা আসতেছে আমার কিন্তু মন্তব্য নাই, আমি এখানে মন্তব্য করছি না। ঢাকা বিভাগীয় কর্মকর্তা আছে, ওনাকে দিতে পারেন, বিধি স্যার আছে, ওনাদের গুলো প্রয়োজন। আমি আসলে এখানে মন্তব্য করি নাই, কোনো জায়গায় করিনি, করতে যাচ্ছি না। তবে হোয়াটসঅ্যাপ আর স্ন্যাপচ্যাটের তথ্যের সূত্র ধরেই বেরিয়ে আসছে আরো অনেকের নাম। ফেসে যেতে পারে কয়েকজন অভিনেতাও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপারেশন বিভাগের পরিচালক অপারেশনস জানান, এরই মধ্যে আরো বেশ কয়েকজনের নাম পেয়েছে তারা। তদন্তের স্বার্থে নাম বলতে অনিচ্ছাও প্রকাশ করেন তিনি। টোটাল বিষয়টা হচ্ছে ইনভেস্টিগেশন পর্যায়ে আছে। এই মুহূর্তে তো আসলে সব তথ্য দেওয়া যাবে না। আমরা এখন ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, এখন এগুলো দিলে যেতে হবে যে আমার কিছু তদন্ত ক্ষতি হবে। আমি আর একটু সময় নেই, আমরা গুছিয়ে তারপর বলবো ইনশাআল্লাহ। আমরা কি ইনফরমেশন পেয়েছি ওইটা নিয়ে আমরা খতিয়ে দেখছি, এটা আগে পিছিয়ে কিংবা গভীরতা কতটুকু। আরো কিছু ইনফরমেশন আমাদের আছে, আমরা ওইটা নিয়ে কাজ করছি। তবে যে কর্মকর্তার জালে এমন ঘটনা জন্ম হলো, তাকে সরিয়ে দেওয়ার নিয়ে ফের আলোচনা। তাহলে কি জড়িতদের বাঁচাতে তদন্ত কর্মকর্তা রাহুলকে সরিয়ে দেওয়া হলো? এমন প্রশ্ন বাহিনীটির প্রধানের কাছে। প্রশ্ন শুনে অনেকটা ক্ষিপ্ত হয়ে জানান, কারোর জন্য তদন্ত থেমে থাকবে না। ঘটনার বিষয়ে জানতে চাইলে উল্টো বলেন, তদন্তকারী কর্মকর্তাকেই জিজ্ঞেস করুন। এগুলো তদন্তকারী কর্মকর্তার কাছে জিজ্ঞেস করেন। তদন্ত পর্যায়ে সবকিছু বলা যায় না, তদন্ত পর্যায়ে আছে, আমি দেখা যাবে। বুদ্ধি করে সরিয়ে দেওয়া, বুদ্ধি করে হয়েছে, বুদ্ধি সরিয়ে দেওয়া অবস্থা কি বুদ্ধি করে হয়েছে না। তদন্ত চলতে পারে, তদন্ত চলতে কোনো বাধা নেই। যিনি আসবেন তিনি গ্রহণ করবেন, কোনো সমস্যা নেই। এদিকে মাদকের সঙ্গে জড়িত থাকায় এসব অভিনেত্রীদের বিরুদ্ধে সমালোচনার ঝড় নেটিজেনদের মাঝে। প্রশ্ন একটি, তদন্ত শেষ হবে কবে? আর জড়িত বাকিরা আসলে কারা?
সানজিদ আক্তার, দেশ টিভি। love even more and get hurt even more.